পাবদা মাছ আগে বড় ডিয়া ছিল 500-600 টাকা, আজকে 450 টাকা কেজি। নদীর চিংড়ি ছিল 1000 টাকা কেজি, আজ 800 টাকা কেজি। এখন আলু বেচে আমরা দোকানদারেরও লস, কাস্টমারের দামে খাইতে খুব কষ্ট হয়ে যেতেছে। যে পরিমাণ দামটা থাকার কথা ছিল সেই দামটা নাই, এটা সত্যি কথা, এটা মেনে নিতেই হবে। শীতকালে সব সবজি বর্তমানে বাজারে আছে, কিন্তু দাম কিন্তু তুলনামূলক অত এটা কমে নাই। এই সপ্তাহে মনে করেন যে আগে শোল মাছ ছিল 1200 টাকা কেজি, এই সপ্তাহে 800 টাকা কেজি। কই মাছ আগে আসছিল 1500 টাকা কেজি, এই সপ্তাহে 1000 টাকা কেজি। পাবদা মাছ আগে বড় ডিয়া ছিল 500-600 টাকা, আজকে 450 টাকা কেজি। নদীর চিংড়ি ছিল 1000 টাকা কেজি, আজ 800 টাকা কেজি। নদীর বাইম মাছ আগে আসছিল 1200, আজকে বেচতেছি 1900। মেনি মাছ 700 টাকা কেজি, 600 টাকা কেজি। রুই মাছ 500 টাকা কেজি, আইর মাছ 1000 টাকা কেজি। গত সপ্তাহে ইলিশ মাছ বিক্রি করছিলাম 1 কেজি সাইজেরটা আপনার 1500 বা 1400 টাকা কেজি এরকম বিক্রি করছিলাম। এই সপ্তাহে মাছের আমদানি খুবই কম, মাছ আমরা অর্ডার দিয়েও পাই নাই, বুঝছেন, যে কারণে আজকে 1 কেজি সাইজের মাছ 1800-1900 টাকা দাম করে আমরা আনতে পারি নাই। অল্প আমরা 700-800 গ্রাম সাইজের মাছ আনছি, সেগুলো আমরা 1400 টাকা 1500 বিক্রি করতেছি। 1800 দাম বলছি, তা আমরা পাই নাই। জি না, পাওয়া যাচ্ছে না, মানে মাছ খুবই কম, আমদানি কম। কেজিতে আপনার মনে করেন 300 টাকা বাড়তি আছে। 50 টাকা বাড়ছে। আগে ছিল আপনার 1100 টাকা খাসি, আর ছাগল ছিল 950। এখন 50 টাকা বাড়ছে। আমদানি বেশি দিয়ে কম তো, যার কারণে আবার আমদানি হয়তো অতিথি বাইরে যায়, আবার কমতে পারে, কাঁচামালের তো বলা যায় না। গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহ মানে আপনার কিছু কিছু সবজি হালকা কিছু কমছে, আর কিছু কিছু সবজি আগের মতনই আছে। যেমন আমরা বর্তমানে সিমুলা পেল 90 থেকে 100 টাকা কেজি, আপেল বেগুন ওগুলো আপেল 60 থেকে 100 টাকা কেজি, আর ওগুলো আপেল ঝিঙ্গা চিচিঙ্গা এগুলো হলো 50 থেকে 60 টাকা কেজি, করলা এবং উস্তা এগুলো হলো 90 থেকে 100 টাকা কেজি, শসা এবং বরবটি এগুলো হলো 70 থেকে 80 টাকা কেজি। এই মিলে মানে প্রতিটা সবজি যারা আমরা শীতকালে অন্যান্য শীতে যারা আমরা সবজি নতুন সবজি আসার পরে পরে দামটা যে মিলে কমতো, এবারে কিন্তু এই মিলে কিন্তু কমে নাই। এবারকার চিত্রটা হলো উল্টা। যারা আমরা আপেল সিম এখনও মানে আপেল 90 থেকে 100 টাকা কেজি, এই সময় সিম থাকা দরকার ছিল 50 থেকে 60 টাকা কেজি। জি ভাইয়া, এই মিলে মানে আপেল প্রতিটা সবজি মানে এখন শীতকাল আসলে যারা আমরা শীতকালে সব সবজি বর্তমানে বাজারে আছে, কিন্তু দাম কিন্তু তুলনামূলক অত এটা কমে নাই। মূলার কেজি 50 থেকে 60 টাকা কেজি, ফুলকপি আমেলো 50 থেকে 60 টাকা পিস, বাঁধাকপি 50 থেকে 60 টাকা পিস। মানে এটা এই সময় মানে আপেল 40 থেকে 50 টাকা থাকার ছিল, কিন্তু এবারে কিন্তু থাকে নাই। আলু তো ভাই গত 20 দিন আগে আলু বেচলাম 55-60, হে আলু 70 টাকা বেতন লাগে, 64 টাকা কিনি লাগে বস্তা হিসাবে। এখন আলু বেচে আমরা দোকানদারেরও লস, কাস্টমারের দামে খাইতে খুব কষ্ট হয়ে যেতেছে। নতুন আলু বাইর হয়েছে বিভিন্ন রকম ইন্ডিয়ান আমাদের দেশের, তারপরে আলুর দাম কমে না। এটা তো ভাই এক ধরনের ভালো একটা সিন্ডিকেটই, আলু আছে কিন্তু আলুর দাম কম বেছে না, মানে এই কথা কইলে লাভ কি ভাই? পেঁয়াজের দাম দেখা যাইতেছে যে বেচটা আছেন 120 টাকা বেচার মতো, 110 টাকা বেচার মতো আইছে, আর ইন্ডিয়ান বেচটা 110 বেচতাম, হয়তো 100 টাকা বেচার মতো আইছে। এইরকমই পেঁয়াজের বাজার 10 টাকা হিসাবে কমছে। যে পরিমাণ দামটা থাকার কথা ছিল সেই দামটা নাই, এটা সত্যি কথা, এটা মেনে নিতেই হবে। এর পিছনে হয়তো কিছু লজিক আছে, ইনফ্লেশন রেটটা অনেক বাড়া আছে। সেকেন্ড থিং হলো 3-3টে বন্যা আমাদের ফেস করতে হয়েছে গত কয়েক মাসে। তা আমি তো কখনো দেখি নাই যে কুমিল্লার এদিকে বন্যা হয়, তো সেই বন্যাটা আমাদের মেনে নিতে হয়েছে। প্লাস এই রাজশাহী বেল্ট বা আপনার এই সাইডটায় এইখানেও 2টা বন্যা হয়েছে। এই 3টে বন্যা ফেস করে সবজি যে আমরা প্রোডাকশন করতে পারছি, এইটা আমাদের জন্য অনেক ব্লেসিং। তো এখন সবাই আমরা নজর দিছি, সবাই আমাদের বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়েছে। আশা করি ধীরে ধীরে এটা কমে আসছে। সরকারের যথেষ্ট উদ্যোগ নেওয়া উচিত, তাদের বাজার মনিটর করা উচিত, এবং উপদেষ্টাদের আর একটু অ্যাক্টিভ হতে হবে, তাদের ফিল্ড পর্যায়ে কিছুটা ভিজিট করতে হবে। সাথে সাথে ভোক্তা অধিকার যেটা আছে তাদের ভিতরে অ্যাওয়ারনেস বিল্ড আপ করাইতে হবে আরও বেশি, জনগণের সাথে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এটা হয়তো ক্ষণিকের সমস্যা, আমি এইটাকে কোনো সমস্যা দেখি না, আশা করি অচিরেই এটা ঠিক হয়ে আসবে।